আলাইকুম। এখন আমরা উল্লেখিত দুইটি গাণিতিক সমস্যার সমাধান করব। খেয়াল করি একটু মনোযোগ সহকারে। এই ইনভার্স মানে ভাগ, ব্র্যাকেটে থাকবে এই যে ভাগ চিহ্ন। এই ইনভার্সের উপর যে সংখ্যা থাকবে, যেটাই থাকুক না কেন আমাদের উপরে 1 দিতে হবে। আর এখানে 1 ছাড়া যে কোনো সংখ্যা থাকে এখানে আমরা দিয়ে দেবো, 1 থাকলে দেওয়ার কোনো প্রয়োজন নাই। তারপরে এই ইনভার্স মানে ভাগ, ইনভার্সের নিচে যে সংখ্যা আমরা আবার নিচে দেবো। এরকম উপরে আমাদের এমন থাকলে উপরে 1 দিতেই হবে, এই ফরম্যাটটা থাকলে। আর 1 ছাড়া অন্য কোনো প্রতীক বা সংখ্যা থাকলে এখানে ইনভার্সের নিচে যে সংখ্যাটা থাকবে এটার উপর আমাদের দিতে হবে। এখানে 1 1। এখন আমরা লসাগু নেব। 5 দুগুণে 10 10। এখন এই 10-এর 2 দ্বারা ভাগ করব, যে ফল হবে আমরা এই উপরে 1-এর সাথে কিংবা যে সংখ্যা থাকে এটার সাথে গুণ করব। 5 দুগুণে 10, এখানে আসে 5, 5 একে 5, 10-এর 2 ভাগ করলে 5, 5 একে 5 যোগ, এবারে 5 বা 10-এর ভাগ করলে হয় 2, তাহলে একের সাথে 1 গুণ করলে হয় 2 কে 2। ওই যে ইনভার্স 1 মাইনাস চিহ্ন যখন উপরে ওঠে তখন তাকে বলে ইনভার্স। 5 আর 2 7, 10, নিচে 10, 10ই ইনভার্স 1। আর ব্র্যাকেটের বাহিরে মানে এই ইনভার্স 1টা 7-এর উপর আছে, 10-এর উপর আছে। এখন আমরা আলাদা করে দিই, তারপর আবার এভাবে 10-এর উপর দিই। তো আমরা প্রথমে জানি বা জেনেছি যে ইনভার্স মানেই ভাগ, ইনভার্সের নিচে যে সংখ্যাটা থাকে আমরা দিব, উপর 1 যাই থাকুক না কেন 1 দিতেই হবে। তারপর 1 ছাড়া যদি অন্য কোনো সংখ্যা থাকে তখন এই ইনভার্সের নিচে যে সংখ্যাটা বা প্রতীক থাকবে, যেরকম এখানে 7 তার উপর দিয়ে দেবো, যেহেতু নাই এই জন্য দেবো না। আবার এই ইনভার্স মানে ভাগ, উপরে 1 আমাদের দিতেই হবে, যে 10 দিয়ে দিলাম। এখন এটার সাথে এটা ভাগাকারে আছে, আমরা গুণ করে উল্টাই দিব, তখন নিচেটা উপরে চলে যাবে, উপরটা কি নিচে চলে আসবে। তখন 1 মিলে গেছে, কাটাকাটি বাদ, নিচে 7 উপরে 10, এটাই অ্যান্সার। এখন আমরা 2 নম্বর গাণিতিক সমস্যাটা সমাধান করব। 2 সমাধান। 2a ইনভার্স 1 প্লাস 3b ইনভার্স 1, বাহিরে আরেকটি ইনভার্স 1। আগে আমরা ব্র্যাকেটের ভিতরে কাজ করব। 2a ইনভার্স 1 মানে এটার সাথে এটা গুণাকারে আছে, এভাবে লিখব। ইনভার্স মানেই ভাগ চিহ্ন দিয়ে এভাবে লিখে ফেলবো আমরা। পরে প্লাস চিহ্ন, যে প্লাস চিহ্ন 3 লিখলাম। এভাবে ইনভার্স মানেই ভাগ চিহ্ন দিয়ে ইনভার্সের নিচে যে সংখ্যাটা আবার প্রতীক থাকবে তা দিতে দেবো, বা উপরে 1 দিতে হবে। আর 1 ছাড়া যদি অন্য কোনো প্রতীক থাকে ইনভার্সের নিচে এই সংখ্যা কিংবা এই যে সংখ্যা এখানে আমরা দিয়ে দেবো, যেহেতু নাই আমরা দেবো না। তারপর এই 2 উপরের সংখ্যা 1-এর সাথে গুণ করে উপরে উঠাই দেবো, এই 3 উপরের সংখ্যা গুণ করে উপরে উঠাই দেবো, এই যে 2 উপরে উঠাই দিলাম, এর নিচে এই 3 উপরে উঠাই দিলাম। তারপর এবি আমরা লসাগু নেব, আগে ব্র্যাকেটের ভিতরে কাজ করব। এবি লসাগু নিলাম, নেওয়ার পরে এটার সাথে আমরা এটা ভাগ করবো, যেটা থাকবে এখানে 2-র সাথে গুণ করব। এবির সাথে এ ভাগ করলে এ ভাগ করলে বি থাকে, ওই বি আমরা উপরে 2-র সাথে গুণ করব, 2b। আবার এই বির সাথে এবি ভাগ করতে হলে বিবি মিলে গেছে বাদ, তাহলে এ থাকে, ও এখানে 3 এ থাকে, তাহলে কি 3a। এই যে ইনভার্স 1 ইনভার্স 1। এখন এই ইনভার্স 1 উভয়ের উপরে আছে, আমরা আলাদা করে দেব। 2b প্লাস 3a ইনভার্স 1, ab
ইনভার্স ওয়ান। ইনভার্স মানে ভাগ, ভগ্নাংশ, এটা পুরোটা মিলে একটা সংখ্যা। এই ইনভার্স মানে ভাগ দিলাম, নিচে 2b প্লাস 3a, উপরে 1 দিলাম। এই ইনভার্স মানে ভাগ, নিচে b, উপরে 1 দিলাম। এখন এটার সাথে এটা ভাগ আকারে আছে, গুণ করে আমরা উল্টায় দেব 1, 2b প্লাস 3a, গুণ করে উল্টা দিলে নিচেটা উপরে, উপরটা কি নিচে, এ বি, নিচে কি এ 1 1 মিলে গেছে কাটাকাটি, তো উপরে এ বি, নিচে 2b প্লাস 3a, অ্যান্সার। উক্ত গাণিতিক সমস্যাটা যদি আপনাদের সমাধান আপনাদের উপকার হয় তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং কমেন্ট বক্সে আপনাদের মতামত জানিয়ে দিবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।